হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের জন্য আমার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটি কি করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। আমি কিন্তু এখানে খিচুড়ি রান্না করতে চলে আসছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই খিচুড়ি আর যদি ইলিশ মাছ হয় তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা, তাই না? আমি কিন্তু এখানে গোটা রসুন দিয়েছি, এলাচি, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সাথে দিয়েছি কিন্তু একেবারে বোম্বাই মরিচ, যা একটু পরে আপনারা দেখতে পাবেন। যাই হোক, সব উপকরণগুলো আমি এখানে মিশিয়ে চালগুলো ভেজে নিচ্ছি। আর এরকম ঝাল ঝাল করে খিচুড়ি কার না পছন্দ বলেন তো? আর যদি সাথে থাকে বোম্বাই মরিচের ফ্লেভার। আমার কিন্তু এখানে অলমোস্ট 90% ডান হয়ে গেছে খিচুড়িটা। তা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি বাটার। আর আমার বাটার ঘি খুবই পছন্দ, তাই আমি যে কোনো রান্নাতে বাটার বা ঘি ব্যবহার করার চেষ্টা করি। দেখুন তো বন্ধুরা, আমার খিচুড়িটা কতটা লোভনীয় হয়ে গেছে। ইস, এর ফ্লেভার যদি আপনারা একবার নিতে পারতেন তাহলে কিন্তু সত্যি বলতেন অসাধারণ হয়েছে রান্নাটা। আর এই খিচুড়ির সাথে কিন্তু আমি নিয়েছিলাম একেবারে পদ্মার অথেন্টিক ইলিশ মাছ, যেটা ঘ্রাণ আর স্বাদ আসলেই অতুলনীয় আর জিভে লেগে থাকার মতো। যদিও মাছগুলো ছোট, কিন্তু আসলে এর স্বাদ কিন্তু ভোলার নয়। আর আমি এখানে এই ইলিশ মাছ ভাজার সাথে নিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা। এখানে যদি পেঁয়াজটা বেরেস্তা করে ইলিশ মাছের তেলের সাথে খাওয়া যায় তাহলে তো এর স্বাদ আসলে বলা বাহুল্য। আর সাথে ছিল আমার শুকনো মরিচ ভাজা। কি যে স্বাদ! আসলেই আপনাদের কাছে এর স্বাদ বলে বোঝাতে পারবো না। খুবই মজা হয়েছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে। আসলে প্রত্যেকটা রান্নার পেছনে যদি একটু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু খেতেও দারুণ লাগে, তাই না বন্ধুরা? আমি কিন্তু আমার খাবারটা একেবারে রেডি করে ফেলেছি। আর রেডি করেই আমি আপনাদের সাথে ভিডিও করতে চলে আসছি। যেহেতু আমার রান্না কমপ্লিট, আমি একটু পরেই খেয়ে নেব। দেখেন তো আমার খিচুড়ির লুকসটা কত সুন্দর এসেছে, তাই না? আর সাথে ছিল ইলিশ মাছ ভাজার সেই তেলটা। কি যে মজা! আসলে আপনারা যদি না খেতে পারেন আসলেই আমার করার কিছু নেই। আসলে আমি কিন্তু এইভাবেই রান্না করি, আর সবগুলো আমি আমার মনের মতো করে গুছিয়ে তারপর খাওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।